The Iranian regime is responsible for the ইরানে আরো জোরালো হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার 10 জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাটজ বলেন, তেহরানের থেকে হুমকির মুখোমুখি হলে ইসরায়েল আবার হামলা চালাবে। এবার আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিমান বাহিনীর এক অনুষ্ঠানে তিনি বলেন, তেহরান ইসরায়েলকে হুমকি দিলে বা ক্ষতির চেষ্টা করলে ইসরায়েলের লম্বা হাত পৌঁছে যাবে। তেহরান, তাবরিজ, ইস্ফাহান তথা যে কোনো জায়গায় হামলা চালাবে ইসরায়েল। আমাদের আবার ফিরতে বাধ্য করা হলে আরও শক্তি নিয়ে ফিরব। এদিকে ইসরায়েলের সরকারি নথি জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের নতুন নতুন ভবন তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি পত্রিকা হারেজ জানিয়েছে, বর্তমানে যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে তাতে খরচ হচ্ছে $25 কোটিরও বেশি। তবে ভবিষ্যতে তা 100 কোটি ছাড়িয়ে যেতে পারে। এই কার্যক্রম আরও আগেই শুরুর কথা ছিল, কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের কারণে তা পিছিয়ে যায়। পুরো কর্মযজ্ঞের দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলা বারুদের গুদাম এবং যুদ্ধবিমান ও হেলিকপ্টার রিফুয়েলিং এর ফ্যাসিলিটি সহ অন্যান্য অবকাঠামোর নির্মাণ করছে। উল্লেখ্য, গত 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলায় ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানী ও কমান্ডার সহ অনেক নাগরিক নিহত হন। এর জবাবে ইসরায়েল হামলা চালায় ইরান। এরপর 23 জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে। এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টা পর এই 12 দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।